বাইবেল ভিত্তিক বিবাহের এই অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। এই ৮টি প্রশিক্ষণে আমরা বাইবেল ভিত্তিক বিবাহের কিছু বিষয় আলোচনা করব, যেমন এই বাইবেল ভিত্তিক বিবাহ কি, আর এই বিবাহ অন্য ধরনের বিবাহের থেকে কেন আলাদা, এই দম্পত্যের জীবনে সুন্দর সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, বাইবেল এই বিবাহের বিষয়ে কি কি তথ্য দেয়, স্বামী এবং স্ত্রীকে ঈশ্বর কি কি দায়িত্ব দিয়েছেন, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই ঐশ্বরিক তথ্য ব্যবহার করতে পারি। এই অনুশীলনের উদ্দেশ্য হলো যেন আমরা বুঝি যে এই বিবাহের সম্পর্কে বাইবেল আমাদের কি বলে এবং এই সত্য যেন আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। আপনারা অনেকেই প্রায় মোবাইল ফোন ব্যবহার করেন। এই ফোনের উদ্দেশ্য কি? এটি স্পষ্টতই অন্য লোকেদের সাথে কথাবার্তা আদান প্রদানের অর্থাৎ যোগাযোগের জন্য। আপনি এটি আপনার সাথে বহন করতে পারেন যাতে অন্যরা আপনার সাথে যোগাযোগ করতে পারে বা আপনার যখন প্রয়োজন তখন আপনি তাদের কাছে পৌঁছাতে পারেন। লোকেরা টেক্সট অর্থাৎ মেসেজ করে, কথা বলে এবং শোনার জন্য সেলফোন ব্যবহার করে থাকে। তবে তারা ইন্টারনেট ওয়েবসাইটগুলি খুলতে বা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করার সময় দিক নির্দেশগুলি পেতেও সেগুলি ব্যবহার করে। আপনি এমনকি একটি ফোনে এই বক্তৃতাও শুনতে পারেন, কিন্তু একটি সেলফোন সঠিকভাবে কাজ করার জন্য উভয় দিকে একটি সংযোগ থাকতে হবে। আপনি যদি ফোনে কথা বলছেন এবং অন্যদিকে কেউ না থাকে তবে এটি আপনার খুব বেশি কাজে লাগবে না। অথবা আপনি যদি এমন কোনো ওয়েবসাইট ভিজিট করেন যা বিদ্যমান নেই, তাহলে আপনি কোনো সুবিধা পাবেন না। সংযোগ অপরিহার্য। সব মানুষের সম্পর্কের ক্ষেত্রে একই কথা সত্য, কিন্তু বিশেষ করে বিবাহের ক্ষেত্রে এটি সত্য। আপনার স্ত্রীর সাথে একতা বজায় রাখার জন্য বাইবেল যা শিক্ষা দেয় সে সম্পর্কে একই চিন্তাভাবনা এবং ধারণাগুলি ভাগ করার জন্য আপনাকে অবশ্যই তাদের সাথে সংযোগ স্থাপন করতে হবে। যদি এই যোগাযোগ ভেঙে যায়, সম্পর্কের অন্য সব কিছুও ভেঙে যাবে। বৈবাহিক ঐক্যের জন্য যত ধরনের হুমকি রয়েছে তত ধরনের পাপ রয়েছে। প্রভুর সাথে আমাদের সম্পর্ক এবং অন্যদের সাথে আমাদের সম্পর্কের উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে পাপ দূরীভূত করে যেখানেই অনুগ্রহ আকর্ষণ করে, পাপ পৃথক করে যেখানেই সুসমাচারের অনুগ্রহ আসলে এক চিত্র করে। এই শেষ দুটি বক্তৃতায় আমরা 4টি সবচেয়ে সাধারণ ক্ষেত্র আলোচনা করব যেখানে বৈবাহিক দ্বন্দ্ব দেখা দেয়। আমরা এই বক্তৃতায় তাদের মধ্যে 2টি এবং তারপরে চূড়ান্ত বক্তৃতায় আরও 2টি আলোচনা করব। কিন্তু এই অধিবেশনগুলির উদ্দেশ্য হল আমরা পূর্বে যে নীতিগুলি নির্ধারণ করেছি তা এই নির্দিষ্ট চ্যালেঞ্জগুলিতে কিভাবে প্রয়োগ করা হয় তা চিত্রিত করা। আমাদের এখানে আলোচনা করার জন্য সময় এবং স্থানের চেয়ে এই প্রতিটি ক্ষেত্রের আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা দরকার। তবে এই পরিচায়ক বিন্দুগুলি আপনাকে বিবাহের মধ্যে একতা এবং ঐক্যের ব্যবহারিক অনুসরণে সহায়তা করবে। যেমনটি আমি উল্লেখ করেছি, বিবাহে ঐক্যের ক্ষেত্রে আমরা অসুবিধার সবচেয়ে সাধারণ 4টি ক্ষেত্র বেছে নিয়েছি। একটা ঈশ্বর ভয়শীল বিবাহে যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ? বিবাহের এই ক্ষেত্রে প্রায় কোনো না কোনো সমস্যা দেখা দেয় এবং ঈশ্বর কিভাবে তাদের সমাধান করতে বলেন। ঈশ্বর যদি একটি দম্পতিকে সন্তান দেন তবে তিনি সেই সন্তানদের প্রতিপালন করার বিষয়ে কি বলেন? বাইবেল এই বিষয়ে যা শিক্ষা দেয় তা বোঝার জন্য স্বামী এবং স্ত্রীর ঐক্যবদ্ধ হওয়া কেন অপরিহার্য? এই বক্তৃতায় আমরা যোগাযোগের মাধ্যমে বৈবাহিক ঐক্য গড়ে তোলা এবং সন্তান লালন পালনের বিষয়ে বিবেচনা করব। পরবর্তী বক্তৃতায় আমরা আরও 2টি ক্ষেত্র বিবেচনা করব যা সম্ভাব্যভাবে চ্যালেঞ্জিং, তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করার জন্য প্রধান সুযোগও বটে। প্রথমত, ঐশ্বরিক যোগাযোগের মাধ্যমে বৈবাহিক ঐক্য গড়ে তোলা। বাইবেল ভিত্তিক বিবাহের জন্য ঐশ্বরিক যোগাযোগ অপরিহার্য। প্রকৃতপক্ষে বৈবাহিক কর্মহীনতার সবচেয়ে সাধারণ ক্ষেত্রগুলির মধ্যে একটি হল যোগাযোগের ভাঙন।
বিবাহের অন্যান্য অনেক ক্ষেত্র স্পষ্ট বাইবেল ভিত্তিক বিশ্বস্ত কথাবার্তা আদান প্রদানের অভাব থেকে ক্ষতিগ্রস্ত হবে। আপনি মনে রাখবেন, উদাহরণস্বরূপ আমাদের শুরুর দুটি বক্তৃতা যেখানে আমরা ঐক্য এবং দ্বন্দ্ব সমাধান নিয়ে কাজ করেছি, আমরা সেখানে দেখেছি কিভাবে বাইবেলের মাধ্যমে বিরোধের সমাধান করতে যোগাযোগ অপরিহার্য ছিল। ইফিসীয় 4:29 আমরা পড়ি, কোনো কলুষিত কথাবার্তা যেন তোমাদের মুখ থেকে বের না হয়, কিন্তু যা বৃদ্ধি করার কাজে ভালো, যাতে তা শ্রোতাদের অনুগ্রহ করতে পারে তা বলো। আপনার 25-31 পদের প্রেক্ষাপটটি লক্ষ্য করা উচিত, যেখানে আমরা সেই নির্দিষ্ট অনুচ্ছেদটি খুঁজে পাই। বাইবেল এও শিক্ষা দেয় যে জিহোবা সরাসরি ঈশ্বরের সাথে সংযুক্ত। যিশু মথিলিখিত সুসমাচার 15:18 বলেছেন, কিন্তু যা মুখ থেকে বের হয় তা হৃদয় থেকে আসে। অন্য কথায়, আপনার মুখ আসলে আপনার আত্মার একটি জানালা। আমাদের মুখ থেকে যা বের হয় তার দ্বারা আমরা আমাদের আত্মার ভিতরে যা আছে তা দেখতে পারি। তাই এতে অবাক হওয়ার কিছুই নেই যে যাকোব তাঁর পত্রে 1:26 বলেছেন যে আমাদের বক্তৃতা আসলে আমাদের আধ্যাত্মিকতা, আমাদের ধার্মিকতার পরীক্ষা। ঐশ্বরিক যোগাযোগের কিছু পূর্ব শর্তও বিবেচনা করুন। ঐশ্বরিক যোগাযোগের পেছনে প্রয়োজনীয় জিনিসটি কি? আমি সেগুলি কয়েকটি মুষ্টিমেয় উল্লেখ করব। প্রথমত, আপনার নিজের চেয়ে খ্রিস্টকে সন্তুষ্ট করার ইচ্ছা এবং আপনার স্ত্রীর চেয়ে খ্রিস্টকে খুশি করার আকাঙ্ক্ষার প্রয়োজন। আপনাকে সুসমাচারের নম্রতার ক্রমবর্ধমান অনুভূতি গড়ে তুলতে হবে। অহংকার আসলে যোগাযোগে ভাঙনের প্রাথমিক মূল কারণগুলির মধ্যে একটি। আপনি সাহায্য পেতে পারেন এবং নতুন নিয়মের কয়েকটি অনুচ্ছেদের দিকে তাকাতে পারেন। উদাহরণস্বরূপ, ইফিসীয় 4:1-3, অথবা ফিলিপিও 2:1-4, আর জাকব তার 4:6-7 এবং প্রথম পিতর 5:5-9 পদ। তাই সুসমাচারের নম্রতার অনুশীলন হওয়া দরকার। আপনার কথার জন্য প্রভুর কাছে জবাবদিহিতার অনুভূতিও প্রয়োজন। যিশু মথিলিখিত সুসমাচার 12:37-38 পদে যা বলেছিলেন তা মনে রাখবেন। মানুষেরা যে প্রতিটি অসার কথা বলবে, তারা বিচারের দিনে তার হিসাব দেবে। কেননা তোমার কথার দ্বারা তুমি ধার্মিক প্রতিপন্ন হইবে এবং তোমার কথার দ্বারা তুমি নিন্দিত হইবে। আরেকটি পূর্ব শর্ত হল যোগাযোগের জন্য সময় নেওয়ার প্রতিশ্রুতি। সুতরাং স্পষ্টতই কথোপকথন করার জন্য আপনাকে এই অগ্রাধিকারের জন্য সময় আলাদা করতে হবে। এই সবগুলি পূর্ব শর্ত। ঠিক আছে, যোগাযোগের দিকে আমাদের মনোযোগ দেওয়ার ক্ষেত্রে এটি সহায়ক হবে। প্রথমত, মৌখিক এবং অমৌখিক যোগাযোগের মধ্যে পার্থক্য করা, অর্থাৎ যোগাযোগ বা শব্দ ব্যবহার করে এবং শব্দ ছাড়া যোগাযোগের উপায়। প্রথমত, আমরা অমৌখিক যোগাযোগ বিবেচনা করব। আমি নিশ্চিত আপনি বুঝতে পেরেছেন, আপনি একটি শব্দও উচ্চারণ না করে অনেক কিছু বলতে পারেন। উদাহরণস্বরূপ, লোকেরা নিয়মিত নিম্নলিখিত অমৌখিক উপায়ে যোগাযোগ করে। তারা প্রেম বা সুখ অথবা ভয় কিংবা দুঃখ, উদাসীনতা, রাগ, শারীরিক আকর্ষণ, জ্বালা, নিরুৎসাহ, সন্দেহ, অপরাধবোধ, একঘেয়েমি, এই সব বিষয়ে প্রকাশ করে বা যোগাযোগ করে। এই সমস্ত বিষয়গুলি শব্দের ব্যবহার ছাড়াই যোগাযোগ করা যেতে পারে। একজনের স্বভাব, তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের চেহারা অথবা তাদের শারীরিক ভাষার মাধ্যমে। সুতরাং অমৌখিক যোগাযোগের মধ্যে রয়েছে আমরা যা বলি তা কিভাবে বলি, অন্য কথায় আমাদের মনোভাব বা আমাদের স্বভাব। আপনি বিভিন্ন উপায় সম্বন্ধে চিন্তা করুন যার দ্বারা আপনি বলতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি কি এখানে আসতে পারেন? আপনি শব্দগুলি ব্যবহার করতে পারেন। আপনি কি এখানে আসতে পারেন? এমন একটি মনোভাবের সাথে যা রাগ বা হতাশা বা এমনকি দুঃখের সাথে যোগাযোগ করে। এটি প্রেমের বার্তা অন্যকে প্রদান করতে পারে।
এটি প্রফুল্লতা যোগাযোগ করতে পারে, উদাসীনতা যোগাযোগ করতে পারে। এটি কেবল আমরা যা বলি তা নয়, তবে আমরা যা বলছি তা কিভাবে যোগাযোগ করছি। অবশ্যই আমাদের কর্ম বার্তা প্রদান করে যা যোগাযোগ করতে পারে। আপনি যদি বলেন যে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু সময় কাটাতে চান, কিন্তু পরিবর্তে আপনি কম্পিউটারে প্রচুর সময় নষ্ট করেন, আপনার কাজগুলি আসলে আপনার কথার চেয়ে জোরে কথা বলবে। আমাদের কথা রাখতে হবে, প্রতিশ্রুতি রাখতে হবে। মৌখিক যোগাযোগের বিষয়ে চিন্তা করলে মৌখিক যোগাযোগের প্রথম বিষয়টি প্রকৃতপক্ষে হলো শোনা। মৌখিক যোগাযোগের প্রথম অংশ হলো শোনা। কথা বলার আগে আপনাকে প্রথমে শোনার মানসিকতা রাখতে হবে। যাকব 1:19 বলে, প্রত্যেক মানুষ শুনতে দ্রুত, কথা বলতে ধীর হোক। আমরা অর্ধেক সময় সমস্যা এড়াতে পারি যদি আমরা কেবল আমাদের স্ত্রী যা বলছে তাতে মনোনিবেশ করি। হিতোপদেশ 10:19 বিবেচনা করুন। ঈশ্বর বলেছেন যে আমরা যা মনে করি আমাদের পত্নী যা ভাবছে তা শোনার পূর্বেই তার দিকে ঝাঁপিয়ে পড়া সম্পূর্ণ বোকামি। ঈশ্বর হিতোপদেশ 18:13 বলেছেন, শুনিবার পূর্বে যে উত্তর করে তাহা তাহার পক্ষে অজ্ঞানতা ও অপমান। সুতরাং আমাকে শোনার বিষয়ে কিছু ব্যবহারিক প্রতিশ্রুতি এবং কিছু ব্যবহারিক নির্দেশিকা প্রদান করতে দিন। তাদের মধ্যে কিছু অনেকগুলি অতি সহজ এবং সরল। প্রথমত, আপনার জীবনসঙ্গী কি বলছেন তার প্রতি আপনার মনোনিবেশ করা উচিত। তারা যা বলছে তার উপর আসলে আপনাকে মনকে মনোনিবেশ করতে হবে। তারা যা বলছে তা বলা শেষ না হওয়া পর্যন্ত আপনার বাধা দেওয়া উচিত নয়। অন্য ব্যক্তি কথা বলার সময় আপনার উত্তর আপনার মনের মধ্যে তৈরি না করার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। তারা আপনার সাথে কি যোগাযোগ করছে তা নিয়ে চিন্তা না করে আপনি একটি বিষয় নিয়ে চিন্তা করবেন। এছাড়াও আপনাকে তথ্য প্রক্রিয়াকরণ এবং প্রতিক্রিয়া জানাতে একে অপরকে সময় দিতে হবে। আপনার স্ত্রী যে শব্দগুলি ব্যবহার করছেন তার দ্বারা কি বোঝায় তা স্পষ্ট করার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা বিশেষভাবে সহায়ক। আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যা আমি আশা করি আপনি সত্যই ধরে থাকবেন। ধরে নেবেন না যে আপনি আপনার পত্নী কি বলছেন তা আপনি বুঝতে পারছেন না, যতক্ষণ না আপনি আপনার স্ত্রীর সন্তুষ্টির জন্য যা বলেছেন তা পুনরায় বলতে পারবেন। আর এটি প্রচুর সাহায্যের। এতে অনেক সমস্যার সমাধান হবে। আপনার পত্নী আপনাকে এমন কিছু বলতে পারেন যা তারা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন। সর্বোত্তম জিনিসটি হলো এই বলে শুরু করা, তুমি যা বলছো তার মধ্যে আমি এটি বুঝতে পেরেছি। আর আসলে এটি পুনরাবৃত্তি করা এবং যতক্ষণ না তারা সন্তুষ্ট হয় যে আপনি আসলে সেগুলি বুঝতে পারছেন ততক্ষণ এগিয়ে না যাওয়া। এটি একটি বড় সাহায্য। মৌখিক যোগাযোগের দ্বিতীয় অংশ হল কথা বলা। তাই আমরা শোনার সাথে শুরু করি এবং তারপরে আমরা কথা বলতে শুরু করি। জিহোবা দমন করা সংঘর্ষের সঙ্গে আসে। আপনি হয়তো যাকব 3:2 অনুচ্ছেদটি জানবেন। যাকব বলছেন যে জিহোবাকে বলগা দেওয়া সবচেয়ে কঠিন বিষয়গুলির মধ্যে একটি। এর অর্থ হল এই সংঘর্ষের জন্য বিশ্বাসীদের প্রার্থনা করা উচিত যেন তারা সাহায্যপ্রাপ্ত হয়। প্রকৃতপক্ষে আমরা গীতসংহিতা 141:3 এটির গান করি, যেখানে বলা হয়েছে, হে সদাপ্রভু, আমার মুখে প্রহরী নিযুক্ত করো, আমার অষ্টাধরের করাত রক্ষা করো। জিহোবাতে বলগা না লাগালে বড় বিপর্যয় ও ক্ষতি হয়। প্রকৃতপক্ষে যাকব 3:5 এই অনুচ্ছেদটি এবং পরবর্তী পদগুলি এটিকে একটি ছোট আগুন হিসাবে বর্ণনা করে। এটি একটি সামান্য আগুন হিসাবে শুরু হয় এবং এটি তার চারপাশের সমস্ত কিছু গ্রাস করে। এটা খুব ধ্বংসাত্মক হতে পারে। বিপরীতভাবে মুখ রক্ষা করা আপনাকে ঝামেলা থেকে বাঁচায়। হিতোপদেশ 21:23 বলে, যে কেহ আপন মুখ ও জিহ্বা রক্ষা করে সে সংকট হইতে আপন প্রাণ রক্ষা করে।
এর মানে হলো যে আপনি যদি আপনার জিহ্বাকে শাসন করতে পারেন, তাহলে অনেক দাম্পত্য দুঃখ এড়ানো যাবে। কথা বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হল উন্মুক্ত এবং সৎ হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আংশিক সত্য বলবেন না এবং আপনার স্ত্রীর সাথে কথোপকথনে এড়িয়ে যাবেন না। আপনি যা বলছেন তাতে সোজা সরল হন। আপনার হ্যাঁ হ্যাঁ এবং আপনার না না হতে দিন। আপনি মনে রাখবেন, প্রথম অধিবেশনে উন্মুক্ত হওয়ার গুরুত্ব এবং এটি কিভাবে বিশ্বাস গড়ে তোলে তা আমরা আলোচনা করছি। এখন এটি অবশ্যই অন্য একটি পয়েন্টের সাথে ভারসাম্যপূর্ণ হতে হবে, একটি পরিপূরক বিন্দু। হিতোপদেশ 15 অধ্যায়ের 1 আমাদের বলে, কোমল উত্তর ক্রোধ নিবারণ করে, কিন্তু কটু বাক্য কোপ উত্তেজিত করে। আমাদের জানতে হবে কিভাবে উত্তর দিতে হবে এবং কিভাবে নিশ্চিত করতে হবে যে আমাদের বক্তৃতা অনুগ্রহপূর্ণ এবং লবণাক্ত স্বাদযুক্ত হয়, যেমন আমরা কলসীয় 4 অধ্যায়ের 6 পদে পড়ি। সুতরাং আপনি যা বলবেন তা আপনি কিভাবে বলবেন তা আপনাকে নিশ্চিত করতে হবে। হিতোপদেশ 16 অধ্যায়ের 32, কলসীয় 4 অধ্যায়ের 6 যা আমরা উল্লেখ করেছি এবং ইফিসীয় 4 অধ্যায়ের 29 থেকে 32 বিবেচনা করুন। উদাহরণস্বরূপ এর মধ্যে রয়েছে একটি তীক্ষ্ণ বা কঠোর স্বর এড়ানো, আক্রোশ বা চিৎকার করা বা নাম ডাকা বা কটূক্তি ইত্যাদি এড়ানো, যা বাইবেলে তিক্ততা, রাগ, অপবাদ, বিদ্বেষ এবং আরও অনেক কিছু হিসাবে পরিচিত। আপনার জীবনসঙ্গী যদি তার জিহ্বা দিয়ে পাপ করে থাকেন, তবে আপনিও সেরকমভাবেই প্রতি উত্তর দেবেন না। হিতোপদেশ 26 অধ্যায়ের 45। আরেকটি বিষয় হলো যা সহজেই উপেক্ষিত হয়। আপনার মনে রাখা উচিত যে আপনি যা বলেন তা কোন সময় আপনি তা বলছেন সেটিও আপনার কথা মতোই প্রভাব ফেলতে পারে। অন্য কথায় নিজেকে প্রশ্ন করুন, এটি বলার সেরা সময় কখন? এখন অযথা দেরি করবেন না। সমস্যাগুলি মোকাবেলা করার জন্য আপনাকে তাৎক্ষণিক হতে হবে, তবে আপনি এটি বলার আগে কি বলবেন তা সর্বদা ভাবুন। হিতোপদেশ 15 অধ্যায়ের 28, ধার্মিকের মন উত্তর করিবার নিমিত্ত চিন্তা করে, কিন্তু দুষ্টদের মুখ হিংসার কথা উদ্গার করে। প্রতিফলন এবং বিবেচনা আছে। আমার কি বলা উচিত এবং এটি বলার জন্য সেরা সময় কি? কিছু ক্ষেত্র অবশ্যই অন্যগুলির তুলনায় কথা বলা সহজ হবে এবং এর অর্থ হল আপনাকে সেই ক্ষেত্রগুলিতে কাজ করতে হবে যা সবচেয়ে চ্যালেঞ্জিং বা প্রতিকূলতাপূর্ণ। আমাকে কিছু উদাহরণ দিতে দিন। এতে প্রভুর সামনে আপনার আধ্যাত্মিক পদচারণা বা কিছু বিষয় বা উদ্বেগ, আপনার আগ্রহ, আপনার আবেগ, আপনার লক্ষ্য এবং পরিকল্পনা, সম্ভবত আপনার প্রত্যাশা সম্পর্কে আপনার মতামত অন্তর্ভুক্ত থাকতে পারে। কখনো কখনো অর্থ সম্পর্কে কথা বলা কঠিন, বা বাইবেলের বিশ্বাস সম্পর্কে অথবা আপনার কাজ সম্পর্কে। প্রায়শই অভিভাবকত্ব সম্পর্কে কথা বলা কঠিন হতে পারে, বা ভবিষ্যতের জন্য আপনার স্বপ্ন, বা বিবাহে শারীরিক ঘনিষ্ঠতা, বন্ধু অথবা সমস্যা, ব্যর্থতা, বিজয়, বর্তমান ঘটনা, এমনকি আপনি যা পড়েন সে সম্পর্কে কথা বলা। এর মধ্যে কিছু বিষয় আলোচনা করা অন্যগুলির তুলনায় অনেক সহজ, কিন্তু এটি আমাদেরকে যে ধরনের বিষয় বিবেচনা করতে পারি সেই বিষয়ে উদাহরণ দেয়। এখন যোগাযোগের ক্ষেত্রে দুটি বিপরীত ত্রুটি আছে। একদিকে আপনি প্রলুব্ধ হয়ে ভীষণ ক্রোধান্বিত হয়ে ধমক দিতে পারেন, এটি বিস্ফোরণ হতে পারে, আপনি খুব বিরক্ত হয়ে যাবেন। অন্যদিকে আপনি প্রলুব্ধ হতে পারেন নিস্তব্ধ হয়ে যেতে, হয়তো আপনি ভিতরের দিকে টান অনুভব করেন এবং কথা বলা বন্ধ করতে প্রলুব্ধ হতে পারেন, কিন্তু কথা না বলাও পাপ। আপনি যদি বন্ধ করার প্রবণতা রাখেন, কথা বলা বন্ধ করতে চান, তাহলে আপনাকে ঈশ্বর ভয়শীল রূপে আধ্যাত্মিকভাবে ভিতরে যা আছে তা বাইরের দিকে প্রকাশ করার জন্য কাজ করতে হবে। এছাড়া যখন প্রয়োজন হয় তখন আমাদের কোমল আত্মার সঙ্গে তিরস্কারের কথা বলতে সক্ষম হতে হবে। গালাতীয় 6 অধ্যায়ের 1
অথবা যেমনটি আমরা আগের বক্তৃতায় দেখেছি মথি 18 অধ্যায়ের 15 এবং পরবর্তী পদগুলি বা হিতোপদেশ 25 অধ্যায়ের 12তে কিভাবে এটি বর্ণনা করা হয়েছে তা চিন্তা করুন। এই ব্যবহারিক আচার ব্যবহারগুলির কিছু উপরে এবং তারপরেও এর মধ্যে রয়েছে আধ্যাত্মিক কথোপকথন গড়ে তোলা। আমরা যেমন আমাদের সন্তানদের সাথে সারা দিন আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলতে হয়, যেমন আমরা দ্বিতীয় বিবরণ 6 অধ্যায়ের 6 এবং অনুসরণে দেখি, তেমনি বিবাহিত দম্পতিদের আধ্যাত্মিক কথোপকথন গড়ে তোলা উচিত। মালাখি 3 অধ্যায়ের 16 থেকে 18 পদে এর একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে। আধ্যাত্মিক মানসিকতা আধ্যাত্মিক কথোপকথন তৈরি করে। রোমিও 8 অধ্যায়ের 5 থেকে 6 পাশাপাশি কলসীয় 3 শুরুর পদগুলিকে কিভাবে একত্রে বাঁধা হয়েছে তা লক্ষ্য করুন। আপনি সবচেয়ে বেশি যে বিষয়ে কথা বলবেন তা হলো একটি উপচে পড়া কাঁচের মতো। আপনি যদি ভালো জিনিস দিয়ে মনকে পূর্ণ করতে থাকেন তবে এটি শেষ পর্যন্ত আপনার মুখ থেকে বেরিয়ে আসবে। আমাদের একে অপরকে অধ্যয়ন করতে হবে যাতে আমরা জানতে পারি কিভাবে একে অপরকে ভালোভাবে ভালোবাসার জন্য এবং ভালো কাজের জন্য উত্তেজিত করতে হয়, যেমনটি আমরা ইব্রিয় 10 অধ্যায়ের 24 দেখি। সুতরাং সচেতনভাবে পরিকল্পনা করুন এবং আপনার স্ত্রীকে গড়ে তোলার জন্য আর তাদের প্রতি অনুগ্রহের সেবা করার জন্য আপনার মুখকে কাজে লাগান। আমাকে আরও কিছু ব্যবহারিক পরামর্শ প্রদান করতে দিন। প্রথমত, আপনি সমস্যার অংশ তা স্বীকার করতে হিতোপদেশ 20 অধ্যায়ের 6 এবং নিজেকে পরিবর্তন করতে আপনাকে ইচ্ছুক হতে হবে। আপনাকে আবেগ অভিযুক্ত করার শব্দ ব্যবহার এড়াতে হবে। আপনার স্ত্রীকে আপনার পাপের দোষ না দিয়ে আপনার নিজের আবেগ সেই সাথে আপনার কথা এবং কাজের দায়িত্ব নিন। যাকব 1 অধ্যায়ের 13 থেকে 15 সম্পর্কে চিন্তা করুন, যা সাহায্য প্রদান করতে পারে। পুরানো তর্কের মোহরা করবেন না। মনে রাখবেন যে সেখানে ক্ষমা মঞ্জুর করা হয়েছে, সেগুলি ভুলে যেতে হবে। তাদের কবর দিতে হবে, আমাদের চিন্তার বহির্ভূত করতে হবে। অন্য কথায়, আপনাকে বর্তমান চাহিদা এবং পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হবে এবং অতীতের বিষয়ে বেশি অভিশ্রয় করার প্রয়োজন নেই। যেমনটি আমরা আগে উল্লেখ করেছি, আপনাকে আপনার মনোভাব এবং ক্রিয়াকলাপে অমৌখিকভাবে যোগাযোগ করতে শিখতে হবে এবং আপনার স্ত্রী যা বলছে তা কেন বলছে তা বোঝার জন্য আপনাকে আপনার মন প্রয়োগ করতে হবে। সুতরাং উদাহরণস্বরূপ, যদি তারা বলে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে এর পেছনে কি রয়েছে তা নিয়ে আপনাকে ভাবতে হবে। তারা কি বোঝাতে চাইছে? এমন কোন বিষয় রয়েছে যার দ্বারা এটি প্ররোচিত? তাদের প্রকৃত উদ্বেগ কি? আর এটি আপনার পত্নীকে জানার একটি বড় অংশ। যিশু যেমন মথি 7 অধ্যায়ের 12তে বলেছেন, আমরা অন্যদের প্রতি তা করতে চাই যেমন আমরা তাদের কাছে থেকে আমাদের প্রতি আশা করছি। আপনি আপনার স্ত্রীর পাপের চেয়ে আপনার নিজের পাপের জন্য সব সময় বেশি রাগান্বিত ও ক্রোধিত হওয়া উচিত। ইয়োব 40 অধ্যায়ের 35 পদে এইভাবেই বলা হয়েছে। একই পুস্তকে 42 অধ্যায়ের 6 আর আপনি ইজরা 9 অধ্যায়ের 6 পদগুলিতে পাপের জন্য দুঃখ প্রকাশের কথা ভাবুন। আরেকটি ব্যবহারিক পরামর্শ হবে নিজেকে নম্র করা এবং ভুল স্বীকার করা। এটিকে আপনার প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটি করে তুলুন। আপনি যা ভুল করেছেন তা উদ্ঘাটন করতে এবং স্বীকার করুন। যেমন উপরে উল্লিখিত হয়েছে, গর্ব হল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রাথমিক অপরাধী। বাইবেল জিহোবা এবং বক্তৃতা সম্বন্ধে যা শিক্ষা দেয় তার একটি পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন করার জন্য আমি আপনাকে উৎসাহিত করব। তারপর এই সত্যগুলি আপনার বিবাহের সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য প্রভুর অনুগ্রহ যাচনা করুন। দ্বিতীয়ত, সন্তান লালন পালনে বৈবাহিক ঐক্য গড়ে তোলার কথা আমাদের বিবেচনা করতে হবে। এটি সম্ভব যে আপনার জীবনের একটি উল্লেখযোগ্য অংশ সন্তান লালন পালনের জন্য নিবেদিত হবে। আর অল্প বয়সী দম্পতিদের এই বিষয়ে চিন্তা করার আগে তাদের সময় আছে বলে মনে করার মতো ভুল করা উচিত নয়। আপনার বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার আগে আপনি কিভাবে বড় করবেন সেই বিষয়ে কথা বলা ভালো।
আপনার দৃষ্টিভঙ্গি এবং পরিকল্পনায় আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। চুক্তির সন্তানদের বাইবেল ভিত্তিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করুন। বাইবেল আমাদের শেখায়, আদিপুস্তক 17 অধ্যায়ের 7 পদে, আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবী বংশের ঈশ্বর হইব। আমাদের লক্ষ্য হল প্রভুর জন্য একটি ঐশ্বরীয় বীজ উত্থাপন করা, যেমন আমরা মালাখি 2 অধ্যায়ের 15 পদে পড়ি। শিশুরা প্রভুর কাছ থেকে প্রাপ্ত এক আশীর্বাদ এবং পুরস্কার স্বরূপ। আমরা গীতসংহিতা 127 3 থেকে 5 এই গান করি। অন্যদিকে মূর্খ অধার্মিক সন্তানরা তাদের পিতা মাতার জন্য অভিশাপ। হিতোপদেশ 10 অধ্যায়ের 1, 15 অধ্যায়ের 20, 17 অধ্যায়ের 25, 19 অধ্যায়ের 13, 21 অধ্যায়ের 20 এবং অন্যান্য বিষয়ে হিতোপদেশ পুস্তকের অনেক কিছু বলার আছে। মনে রাখবেন যে অভিভাবকত্ব একটি অস্থায়ী ন্যস্ত দায়িত্ব। স্বামী স্ত্রীর সম্পর্ক একতা দ্বারা চিহ্নিত এবং পিতামাতা সন্তানের সম্পর্ক ফলপ্রসূ। প্রাক্তন স্বামী স্ত্রী সম্পর্ক প্রথম অগ্রাধিকার পায় এবং পরবর্তী পিতামাতা ও সন্তানের সম্পর্ক। আপনাকে শিখতে হবে কিভাবে বাইবেলের মাধ্যমে সক্রিয় প্রশিক্ষণ নিতে হয়। তাই প্রথমত বাড়িতে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা সারাদিন হওয়া উচিত। আপনার সন্তানদের সর্বত্র এবং সর্বদা ঈশ্বরের বাক্য সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত। আমরা দ্বিতীয় বিবরণ 6 অধ্যায়ে এটি দেখেছি। আপনি এই বিষয়টি দ্বিতীয় বিবরণ 11 অধ্যায়ের 19 এবং তার পরবর্তী পদগুলিতেও দেখতে পাবেন। আপনার নিজের এবং আপনার সন্তানদের আধ্যাত্মিক সুস্থতা দৈনন্দিন উপদেশের উপর নির্ভরশীল। ইব্রিয় 3 অধ্যায়ের 13 বলে, তোমরা দিন দিন পরস্পর চেতনা দাও। আর তাই খ্রিস্টানদের প্রার্থনা হল বাইবেলের বিশ্বস্ততা আপনার সন্তানদের মাধ্যমে আপনার নাতি নাতনি এবং আপনার পরে আপনার নাতি নাতনিদের কাছে প্রবাহিত হচ্ছে তা নিশ্চিত করা। গীতসংহিতা 78 56 এবং দ্বিতীয় বিবরণ 4 অধ্যায়ের 9 এই বাক্যগুলির কথা চিন্তা করুন, যেমনটি আমরা পূর্ববর্তী বক্তৃতায় উল্লেখ করেছি। খ্রিস্টীয় শিক্ষা একটি খ্রিস্ট বিশ্বাসী গৃহের জন্য বিকল্পহীন এবং পারিবারিক উপাসনাও একটি বিশ্বাসী পরিবারের জন্য বিকল্পহীন। তবে ধার্মিকতা এবং সন্তান লালন পালনের মধ্যে শৃঙ্খলার অনুশীলনও অন্তর্ভুক্ত থাকবে। শাসন সংশোধনমূলক। এটি শিশুদের প্রশিক্ষণের জন্য, প্রাথমিকভাবে তাদের শাস্তি দেওয়ার জন্য নয়। লক্ষ্য করুন কিভাবে প্রভু ইব্রিয় 12 অধ্যায়ের 9 থেকে 11 পদে এটি তুলে ধরেছেন। সুতরাং এটি তাদের প্রতি সঠিক বিচার করার পরিবর্তে শিশুকে প্রশিক্ষণ দেওয়া এবং পুনর্নির্দেশ করার জন্য। হিতোপদেশ 19 অধ্যায়ের 18 বলে, আমরা শৈশবকালে আশা থাকাকালীন শায়েস্তাকরণ ব্যবহার করব। শাসন অবশ্যই নিয়ন্ত্রণের জন্য পিতামাতার অন্যায় আকাঙ্ক্ষাগুলিকে সন্তুষ্ট করার একটি অজুহাত নয়। আমি আপনাকে দেখাবো কে বড় এবং ভালো, বা এটি প্রতিশোধ প্রকাশ করার অজুহাত নয়। রাগান্বিত হওয়া এবং সন্তানকে তার মূল্য দেওয়ার বিষয় নয়। আপনি এমন একটি শিশুর প্রতি আপনার পাপপূর্ণ প্রতিক্রিয়া প্রকাশ করার জন্য শাসন ব্যবহার করতে পারবেন না, যা আপনাকে কিছু বিব্রত বা জ্বালা অথবা অসুবিধার কারণ করে বা আপনার সময় নষ্ট করে এবং এমনকি দুর্ঘটনাক্রমে আপনার সম্পত্তির ক্ষতি করে। না, আমাদের সন্তানদের শাসন করা প্রভুর সেবা করা এবং প্রভুর বাধ্য হওয়ার বিষয় হোক। এই কারণেই তাদের উপযুক্ত শাস্তি প্রদানে ব্যর্থ হওয়া আসলে ঈশ্বরের বিরুদ্ধে পিতামাতার পক্ষ থেকে বিদ্রোহ। প্রভু বলেছেন, বালককে শাসন করিতে ত্রুটি অর্থাৎ বন্ধ করিও না। হিতোপদেশ 23 অধ্যায়ের 13 থেকে 14 পদ। অধিকিন্তু বাচ্চাদের শাসন করতে ব্যর্থ হওয়া আসলে সন্তানের জন্য ঘৃণ্য। হিতোপদেশ 13 অধ্যায়ের 24 বলে, যে দণ্ড না দেয় সে পুত্রকে দেশ করে, কিন্তু যে তাহাকে প্রেম করে সে সযত্নে শাস্তি দেয়। আপনি 19 অধ্যায়ের 18 পদে একই বিষয়ে দেখতে পাবেন। সুতরাং তাদের শাসন করতে ব্যর্থ হওয়া দুঃখজনক। এটি অবশ্যই পিতামাতার জন্য দুঃখজনক হবে। বাইবেল বলে, অশাসিত অর্থাৎ যাকে নিজের অবস্থায় ছেড়ে দেওয়া হয় সেই বালক মাতার লজ্জাজনক। হিতোপদেশ 29 অধ্যায়ের 15 এবং 17 পদ।
একটি শিশুকে শাসন করা বা শাসন করতে ব্যর্থতা হল ঈশ্বরের উপরে নিজের সন্তানদের সম্মান করার একটি উপায়। আমাদের কাছে তার সন্তানদের সঙ্গে এলির উদাহরণ রয়েছে। ফিরে যান এবং 1 স্যামুয়েল 2 অধ্যায়ের 29 এবং 3 অধ্যায়ের 13 পদ পড়ুন। প্রভু আসলে এলিকে শাসন করেছিলেন কারণ তিনি নিজের ছেলেদের তাদের অধার্মিকতায় সংযত করতে অস্বীকার করেছিলেন। ঈশ্বর পরিবারে দণ্ডের ব্যবহার নির্ধারণ করেছেন। আপনি সম্পূর্ণ হিতোপদেশের মধ্যে এটি দেখতে পাবেন। আপনি নতুন নিয়মেও এটি দেখতে পাবেন, ইব্রিয় 12-তে। সুতরাং পরিবারে ঈশ্বর দণ্ড নির্ধারণ করেছেন। রাষ্ট্র বা সরকারে ঈশ্বর তলোয়ার নিযুক্ত করেছেন, যেমনটি আমরা রোমীয় 13 অধ্যায়ের 4 পদে দেখি। এবং মণ্ডলীর মধ্যে প্রভু চাবি, রাজ্যের চাবির ব্যবহার দিয়েছেন, মথি 16 অধ্যায়ের 19 পদ। পরিবারের জন্য দণ্ড, রাষ্ট্রের জন্য তলোয়ার এবং মণ্ডলীতে চাবিগুলির ব্যবহার নির্ধারণ করেছেন। শিশুদের শাসন করার জন্য সরঞ্জামরূপে দণ্ড ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ঈশ্বরের প্রজ্ঞা অনুসরণ করা উচিত। এর জন্য অবশ্যই ঈশ্বরের বাক্যে বিশ্বাসের দ্বারা বাক্যকে গ্রহণ করা প্রয়োজন, কারণ আমরা তা করতে দ্বিধাগ্রস্ত হতে পারি। কিন্তু হিতোপদেশ 22 অধ্যায়ের 15 বলে, বালকের হৃদয় অজ্ঞানতা বাঁধা থাকে, কিন্তু শাসনদণ্ড তাহা তাড়াইয়া দিবে। আমাদের ঈশ্বরের বাক্য বিশ্বাস করতে হবে এবং তার উপর কাজ করতে হবে, আর সেই দণ্ড নিশ্চয় তিরস্কারের ও কথার সঙ্গে যুক্ত হতে হবে। বাচ্চাদের শিক্ষা এবং শাসন উভয়ই প্রয়োজন। হিতোপদেশ 29 অধ্যায়ের 15 বলে, দণ্ড ও তিরস্কার জ্ঞান দেয়। দণ্ড প্রয়োজন কারণ শিশুরা বোকা এবং বোধগম্য নয়। হিতোপদেশ 10 অধ্যায়ের 13, 22 অধ্যায়ের 15, 26 অধ্যায়ের 3 পদ দেখুন। দণ্ড ব্যবহার প্রেম দ্বারা অনুপ্রাণিত হয়। আবার হিতোপদেশ 13 অধ্যায়ের 24 এবং 19 অধ্যায়ের 18। সন্তান যা চিন্তা করে তার বিপরীতে এমনকি পিতামাতাও যা ভাবেন, শিশুটি দণ্ডের ব্যবহারে মারা যাবে না। যখন এটি প্রেমের সাথে নিয়ন্ত্রিত করা হয়, তবে এটি তার আত্মাকে চিরন্তন মৃত্যু থেকে বাঁচানোর একটি উপায় হতে পারে, যেমন হিতোপদেশ 23 অধ্যায়ের 13 থেকে 14 শিক্ষা দেয়। এখন আমরা অবশ্যই দণ্ডকে পিতামাতার একমাত্র শাসন রূপ ব্যবহারে সীমাবদ্ধ নই। অন্যান্য উপায় আছে যেখানে শিশুদের প্রশিক্ষিত এবং শেখানো যেতে পারে, কিন্তু আমাদের শাসন হল ঈশ্বরের অনুশাসনের একটি আদর্শ হিসাবে পরিবেশন করা। আবার ইব্রিয় 12 অধ্যায়ের 9 থেকে 11 এখানে গুরুত্বপূর্ণ, যেখানে প্রভু প্রকৃতপক্ষে একজন পিতামাতা এবং একটি সন্তানের মধ্যে সমান্তরাল চিত্র এবং তার সন্তানদের শিক্ষাদানে ঈশ্বরের আচরণ বিষয় উল্লেখ করেন। এটি অবশ্য কখনোই আনন্দদায়ক নয়, কিন্তু ইব্রিয়র অনুচ্ছেদে যেমন বলা হয়েছে, এটি ফলপ্রসূ। যারা এর দ্বারা প্রশিক্ষিত তাদের কাছে এটি ধার্মিকতার শান্তিময় ফল নিয়ে আসতে পারে। শাসন হৃদয়ের পাশাপাশি কর্মের দিকেও নির্দেশ করতে হবে। অতএব পিতামাতাদের অবশ্যই সন্তানের ক্রিয়াকলাপের জন্য নয়, বরং মনোভাবের জন্য শাসন করতে শিখতে হবে। অবশ্যই অবিলম্বে শাসন করা গুরুত্বপূর্ণ। হিতোপদেশ 13 অধ্যায়ের 24 পদ। অন্যথায় শিশু যা করে এবং তার শাসনের মধ্যে একটি সংযোগ বিচ্ছিন্নতা থাকে, যদি এর মধ্যে কিছু সময়ের ব্যবধান ঘটে যায়, কিন্তু ধারাবাহিকতা হল পরম 1 নম্বর শৃঙ্খলার সবচেয়ে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ উপাদান। ধারাবাহিকতা না থাকলে সবই ব্যর্থ হবে। এটির সাথে শাসন আরও কার্যকর হবে প্রকৃতপক্ষে যখন সময়ের ব্যবধানে এটি হবে। তাই যদি শাসনের মধ্যে একটি ধারাবাহিকতা থাকে, যা কঠিন, এটি অনেক বেশি কার্যকর হবে। এটি আসলে শাসনের পরিমাণ কমিয়ে দেবে, বরং যারা অলসতা বা অজ্ঞতা অথবা আত্মকেন্দ্রিকতা বা এমনকি পাপপূর্ণ ক্রোধের মাধ্যমে কখনো কখনো অনুশাসিত হয় এবং তারপরে অনেক সময় শাসন গ্রহণ করে না, এটি শিশুদের মধ্যে বিভ্রান্তি নিয়ে আসে। শাসন অবশ্যই ক্রোধের সঙ্গে করা উচিত নয়। ধারাবাহিকভাবে এবং অবিলম্বে নিয়মানুবর্তিতা আসলে অন্তর্নির্মিত হতাশা প্রতিরোধ করে।
বাইবেল আমাদের বলে যে আমরা আমাদের সন্তানদের উস্কানি দেব না। ইফিসীয় 6:4, কলসীয় 3:21 পদ। উদাহরণস্বরূপ আর কয়েকটি উপায় আছে তাদের নিরুৎসাহিত করার জন্য। এতে অন্তর্ভুক্ত থাকবে যেমনটি আমরা উল্লেখ করেছি, একই ধরনের অপরাধের জন্য অসঙ্গতিপূর্ণ শাসন। শিশুটি আসলে উস্কানি, নিরুৎসাহিত হবে যদি কখনো কখনো তারা শাসন গ্রহণ না করে, অর্থাৎ কখনো কখনো তারা একই জিনিসের জন্য শাসিত না হয়। পিতামাতার পক্ষ থেকে স্বার্থপর হতাশা থেকে বা সন্তানের উদ্দেশ্যগুলিকে ভুল বিচার করে বা তাদের মিথ্যা অভিযোগ করে বা আমাদের নিজের ভুল স্বীকার করতে ব্যর্থ হয়ে তাদের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে তাদের প্ররোচিত করা যেতে পারে। এগুলি এমন উপায়গুলির উদাহরণ যা আমরা আমাদের বাচ্চাদের উস্কানি দিতে পারি। ঠিক আছে, এই বক্তৃতায় আমরা বিবাহে ঐক্যের জন্য দুটি সম্ভাব্য হুমকি বিবেচনা করেছি: যোগাযোগ এবং সন্তান লালন পালন। আশা করি এই অনুশীলনের মাধ্যমে আপনারা আশীর্বাদিত হয়েছেন। আমরা এই অনুশীলনীতে যোগাযোগ এবং সন্তান লালন পালনের সম্বন্ধে শিক্ষা গ্রহণ করেছি। পরবর্তী বক্তৃতায় আমরা আরও দুটি ক্ষেত্র বিবেচনা করব যার জন্য বাইবেলের শিক্ষার সঠিক বোধগম্যতা প্রয়োজন আছে।